আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু কারো কাছে কোনো তথ্য নেই এই পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, জানুবিডির আজকের ক্লাসে আমরা এই অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব। ক্লাসের শুরুতে আলোচনায় থাকবে যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে, এই পরীক্ষার রুটিন কবে দিবে এবং এবার প্রশ্নপত্র কি কঠিন হবে। শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সো অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ ধরে রেখে আমাদের সাথে থাকো। তাহলে আমরা শুরুতে আলোচনা করব যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটা কবে হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতে যদি গত বছরের পরীক্ষার রুটিনটা একটু দেখাই, গত বছরের রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছিল 19শে মে তারিখ থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট যে অ্যাক্টিভিটিস সেটা যদি আমরা লক্ষ্য করি, গত বছরের সাথে মিল রেখেই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবগুলো পরীক্ষা গ্রহণ করার চেষ্টা করছে এবং সেভাবে ফলাফলগুলো প্রকাশ করে দিচ্ছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে গত বছর যেহেতু মে মাসের 19 তারিখে এই অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটা শুরু হয়েছিল, কাজেই এবারের পরীক্ষাটাও মে মাসের 19-20 তারিখের দিকেই শুরু হতে পারে। এটা একদম নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তবে আনুমানিকভাবে এবং সবকিছু বিবেচনায় মে মাসেই তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে, এটা তোমরা একেবারে নিশ্চিত থাকতে পারো। ঠিক আছে, অনেকেই বলতে পারো যে সামনে জুন মাসের 6 তারিখে কুরবানির একটা ঈদ আছে, তো ঈদের কারণে পরীক্ষাটা কি একেবারে ঈদের পর থেকে শুরু করা হবে কিনা। হ্যাঁ, এখানেও একটা সম্ভাবনা রয়েছে যে হয়তো ঈদের আগে পরীক্ষা নিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়টি পরীক্ষা নিতে পারবে। দেখো, 19 তারিখে পরীক্ষা নিয়ে জুন মাসের আগে মোটামুটি 3টা পরীক্ষা 4টা পরীক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেছিল। তো এরকম সিচুয়েশনে আসলে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চায় যে না 3 থেকে 4টি ঈদের আগে না নিয়ে একেবারে ঈদের পরে একটা পাকা রুটিন প্রকাশ করে সবগুলো পরীক্ষা ঈদের পরে গ্রহণ করবে, হ্যাঁ এটাও করতে পারে, এটার একটা সম্ভাবনা আছে। তবে আমাদের ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে ঈদের আগেই তোমাদের 2 থেকে 3টা কিংবা 4 থেকে 5টা পরীক্ষাটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করে ফেলবে, আমাদের এটা ব্যক্তিগত ধারণা। ঠিক আছে, এবং আজকেও আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন পরীক্ষা নিয়ন্ত্রক স্যারের সাথে কথা বলার চেষ্টা করেছি, উনিও এই বিষয়ে একেবারে সঠিক কোনো ইনফরমেশন দিতে পারেনি। তবে এটি জানিয়েছে যে রুটিন প্রণয়নের কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে, যে কোনো সময় এই রুটিনটা প্রকাশ হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলে যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটা মে মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে, মে মাসের 15-20 তারিখের মধ্যেই শুরু হতে পারে। তাহলে এখন আসি যে রুটিন কবে প্রকাশ হবে। দেখো, গত বছর রুটিন প্রকাশ হয়েছিল কত তারিখে, দেখো 18 এপ্রিল, আর আজকে আমি যেই মুহূর্তে ভিডিও বানাচ্ছি 15 এপ্রিল, অর্থাৎ যে কোনো সময় কিন্তু এই রুটিনটা প্রকাশ হতে পারে। ঠিক আছে, যেহেতু ফর্ম পূরণের কার্যক্রম সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একেবারে শেষ করে ফেলেছে, সো রুটিনটা এই সপ্তাহে না হলে একেবারে নিশ্চিত থাকতে পারো আগামী সপ্তাহে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ হতে যাচ্ছে। তাহলে এখন আসি যে পরীক্ষার প্রশ্ন কঠিন হবে কিনা। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন উঠিয়েছ যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার বলছে সিলেবাস পরিবর্তন করার কথা, নতুন আঙ্গিকে প্রশ্ন করার কথা, প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হবে। তো সেই একটা জায়গা থেকে তাদের মতামত অনুসারেই চতুর্থ বর্ষের পরীক্ষার কোশ্চেন কি কঠিন হবে? না, কঠিন হবে না। অ্যাজ ইউজুয়াল যেটা প্রশ্ন হয় বিগত 3 থেকে 4 বছর যেভাবে প্রশ্ন হচ্ছে ঠিক সেভাবেই হবে। তবে এইটুকু তোমাদেরকে বলতে চাই যে বরাবরই অন্যান্য ইয়ারের থেকে এই অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার কোশ্চেন কিন্তু একটু কঠিন হয়। ঠিক আছে, বোর্ড কোশ্চেন থেকে রিপিট কম হয়, দু একটা, মানে সবগুলো সাবজেক্ট না, মনে করো তোমার যদি 9টা সাবজেক্ট হয় তার মধ্যে দেখো 2টা সাবজেক্টের প্রশ্ন খুবই কঠিন হয়। এটা কিন্তু গত বছরও হয়েছে, তার আগের বছরও হয়েছে, সো এটা তোমাকে মেনে নিতে হবে। তো এই সাবজেক্টগুলোতে ভালো করার ক্ষেত্রে তোমার আগে থেকে আসলে পড়াশোনা যদি থাকে তাহলে তুমি সুবিধা করতে পারবে, অথবা তোমাকে অনেক বেশি বোর্ড প্রশ্ন পড়তে হবে। ঠিক আছে, তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, সংক্ষেপে তোমাদের এই অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা এক কথায় তো বুঝতে পারলে যে পরীক্ষার খুব বেশি সময় তোমাদের হাতে নেই। তো শেষ সময় একেবারে পরীক্ষার জন্য একটা চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের চতুর্থ বর্ষের যে শর্ট সাজেশনগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে রেডি হয়েছে। তোমরা যারা সংগ্রহ এখনো পর্যন্ত করোনি তারা সংগ্রহ করে নিতে পারো। সেই সাথে ফাইনাল ইয়ারের আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে। তোমাদের ভাইবা পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে কিন্তু এই ভাইবা পরীক্ষার সাজেশন এবং একটা প্রস্তুতি কিন্তু আমরা তোমাদেরকে করাই দিই। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, সবকিছু মিলাই হয় আমাদের সাজেশন সংগ্রহ করো কিংবা প্রাইভেট ব্যাচে এক্সাম ব্যাচে যুক্ত হোক, যাই হোক না কেন এই শেষ সময়টা একটু গুছিয়ে পড়াশোনা করো, কারণ এই বছরটাই হচ্ছে তোমার অনার্স লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। কারণ একটা বছরে যদি একটা সাবজেক্টও যদি ফেল করে একটা বছর তোমার নষ্ট হয়ে যাবে। সো বি সিনসিয়ার, ভালো করে পড়াশোনা করো, যতটুকু সময় আছে টাইমটাকে কাজে লাগাও, আশা করছি ভালো কিছু হবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো সবাই। যে কোনো নোটিশ পাওয়া মাত্র কিংবা এই রিলেটেড আপডেট পাওয়া মাত্র আমরা তোমাদেরকে সবার আগে সঠিক তথ্য সহকারে সেটা জানিয়ে দেবো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।